গাজীপুরে একটি কারখানায় পানি পান করে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মেহেদী, ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডের যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসের 50 জনের বেশি অর্থাৎ অর্ধশতাধিক শ্রমিক এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এই সকাল সকাল তারা যখন গার্মেন্টসে প্রবেশ করেন 8টার পর তারা এখানে এসে পানি নিয়ে কিন্তু যার যার কাজে যোগ দেন। সেই পানি যখন পান করেন ধীরে ধীরে কিন্তু তারা পেটে ব্যথা অনুভব করতে থাকেন। সেই পেটে ব্যথার পরপর কিন্তু তারা ধীরে ধীরে অচেতন হতে শুরু করেন এবং সেই সংখ্যা শ্রমিকরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রায় 200রও বেশি কিন্তু সেই সংখ্যা। এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি গার্মেন্টসটি কিন্তু যখনই একাধারে এত সংখ্যক রোগী অসুস্থ হয়ে পড়েছেন তখনই কিন্তু তারা সাথে সাথে গার্মেন্টসটি ছুটি ঘোষণা করেছে এবং তারপরই এই মুহূর্তে যারা শ্রমিক যারা রয়েছেন প্রায় 50 জনেরও বেশি শ্রমিক আমরা তথ্য পেয়েছি যে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল তারা চিকিৎসা নিচ্ছেন এবং জরুরিভাবে তারা এখানে আসার পর সেই সংখ্যাটা এখন পর্যন্ত জানা যায়নি, কেননা এক প্রকার এত রোগী এখানে আসার পর সাথে সাথে করে তাদেরকে মেডিকেলে ভর্তি করা, মেডিকেলে নিয়ে এসে অর্থাৎ জরুরি বিভাগে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের নাম এন্ট্রি এখন পর্যন্ত করা হয়নি। তবে সেই সংখ্যা প্রায় 200রও বেশি এমনটা কিন্তু জানাচ্ছিলেন শ্রমিকরা। আমরা কথা বলেছিলাম গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক পক্ষ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে যেমনটি আমাদেরকে বলেছেন যে প্রতিদিনের মতো এখানে পানি পান করছিলেন, তবে আজকে কি ঘটনা এবং সেই পানির সাথে কোনো কিছু মেশানো হয়েছে কিনা সেই বিষয়গুলো তারা এখন পর্যন্ত কিছু জানাননি আমাদের। তবে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা যখন ঘটে, অতিরিক্ত গরম যখন থাকে সাধারণত গার্মেন্টসগুলোতে কিন্তু স্যালাইন এবং বিভিন্ন ওষুধ মেশানো হয়ে থাকে। তবে আজকে সেটি মেশানো হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত তারা চিকিৎসা নিচ্ছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।